আলোচনা শুরু করার পূর্বে আমার আলোচ্য বিষয় বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ পেশ করছি। কোনো এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে, বিশেষ করে মসজিদে মসজিদে প্রায় প্রতি ওয়াক্ত নামাজে জুতা চুরি হচ্ছে। এখন মসজিদ কর্তৃপক্ষ মসজিদের ভেতরে মসজিদের যারা খাদেম আছে তাদেরকে বলে দিল যে প্রতি ওয়াক্ত নামাজে তোমরা ঘোষণা দিবে জুতা চোর হতে সাবধান। মুসল্লিদেরকে এই কথা বলে দিবে যে খবরদার সবাই জুতা নিজ নিজ হেফাজতে রাখেন, জুতা চোর যেন আপনার জুতা চুরি করতে না পারে, জুতা চোর হতে সাবধান। ঘটনাচক্রে খাদেম কর্তৃপক্ষের নির্দেশে এই ঘোষণা দিচ্ছে জুতা চোর হতে সাবধান। যেই ওয়াক্ত নামাজে এই ঘোষণা চলছে ওই নামাজের পরেই দেখা গেল একজন জুতা চোর ধরা পড়ে গেছে। কয়েকজন মুসল্লির দামি দামি জুতাগুলো নিয়ে সে ব্যাগে ভরে রওনা করেছে। মুসল্লিরা টের পেয়ে গেল, ফলশ্রুতিতে তাকে ধরে গণপিটুনি দিল। এই চোর গিয়ে থানায় যদি মামলা করে, মামলাটা করলো কার বিরুদ্ধে? যারা তাকে গণপিটুনি দিয়েছে তাদের বিরুদ্ধে নয়, মামলা করেছে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে। যে মসজিদ কর্তৃপক্ষের কারণে আজকে আমি গণধোলাই খেয়েছি। কিভাবে? কারণ মসজিদ কর্তৃপক্ষ যদি এই ঘোষণা না দিত জুতা চোর হতে সাবধান, জুতা চোর হতে সাবধান, মসজিদ কর্তৃপক্ষ যদি এই ঘোষণা না দিত তাহলে মানুষজন তারা এই জুতা চোর সম্পর্কে এত সচেতন থাকতো না, এত খেয়াল রাখতো না। আমি গোপনেই জুতাগুলো চুরি করে মসজিদ থেকে বেরিয়ে পড়তাম, লোকজন খেয়াল করতো না। তাদের এই ঘোষণার কারণেই লোকজন সচেতন হয়ে গেছে। অতএব আমি তাদের বিরুদ্ধে মামলা করতে এসেছি যারা মানুষকে উত্ত্যক্ত করেছে আমাকে পিটুনি দেওয়ার জন্যে। তারা উত্তেজনামূলক বক্তৃতা দিয়েছে। বলুন তো দেখি, থানা মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা কি গ্রহণ করবে? মসজিদ কর্তৃপক্ষ কি তার ওই গণপিটুনির জন্য দায়ী, নাকি তার চুরি তার পিটুনির জন্য দায়ী? চুরিটাই পিটুনির জন্য দায়ী। মসজিদ কর্তৃপক্ষের কোনো দোষ নয়, তারা তো জনগণের উপকার করেছে, জনগণকে হুঁশিয়ার করেছে চোর হতে সাবধান, চোর হতে সাবধান। মুহতারাম হাজরিন, যদি তাই হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমি আপনি ঈমান নামের শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছে, বলুন তো দেখি এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে দামি এবং মূল্যবান নিয়ামতের নাম কি? সবাই বলেন ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোনো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কাউকেই দান করেননি। এই ঈমান আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের সন্ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন
ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এই দুনিয়ার মানুষ, তোমরা তো জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত ছিলে, জাহান্নামের গর্তের একেবারেই মুখে তোমরা দাঁড়িয়েছিলে, যে কোনো মুহূর্তেই তোমরা পা পিছলে জাহান্নামের গর্তে পড়ে যেতে। ফাআনকাযাকুম মিনহা, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তোমাদেরকে ছোঁ মেরে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে জান্নাতের পথে পরিচালিত করে দিয়েছে। চিল যেভাবে মুরগির বাচ্চাগুলোকে ছোঁ মেরে নিয়ে যায়, ঠিক আনকাযা ইউনকিযু ইনকাযান আরবি শব্দ, উচাকলে না, উর্দুতে বলে উচাকলে না, ছোঁ মেরে কোনো কিছুকে নিয়ে যাওয়া, থাবা মেরে নেওয়া। আমরা তো যে কোনো মুহূর্তেই জাহান্নামে পড়েই যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে চিলের মতো মুরগির বাচ্চাকে যেভাবে ছোঁ মেরে নিয়ে যায়, এইভাবে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে আমাদেরকে ছোঁ মেরে নিয়ে নবীজি জান্নাতের সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করেছে। আর এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার নামই হচ্ছে ঈমান। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে এবং তার সহধর্মিনী আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় রেখেছিলেন বলেন? জান্নাতে রেখেছেন। আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাত। আর এই দুনিয়ার জগতে আমরা বাবা মার পৈতৃক সম্পত্তি যেখানে থাকে, বাপ দাদার ভিটা বাড়ি যেখানে থাকে, ওইটাকেই কিন্তু আমরা আসল বাড়ি বলে থাকি। আপনারা এই কাশিমপুরে অনেক অধিবাসী এমন আছেন 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর এখানে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার আসল বাড়ি কোথায়, বলে নোয়াখালী। আপনার আসল বাড়ি কোথায়, বলে ময়মনসিংহ। অথচ জীবনের সিংহভাগ সময় আপনি কাশিমপুরে কাটালেন। কাশিমপুরকে আসল বাড়ি না বলে আপনি কিন্তু ময়মনসিংহকে আসল বাড়ি বলছেন, শেরপুরকে আসল বাড়ি বলছেন, নোয়াখালী, সিলেট, চট্টগ্রামকে আসল বাড়ি বলছেন। যদি প্রশ্ন করা হয় জীবনের বেশিরভাগ সময় তো এখানেই কাটালেন, আপনি কেন নোয়াখালীকে আসল বাড়ি বলেন? একটাই উত্তর, নোয়াখালী আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি তাই হয় তাহলে জান্নাত তো আমাদের সকলের বাপদাদার ভিটা বাড়ি। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামের বাড়ি, বাপদাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তো আমরা ঈমানদার মুসলমান, আমাদের আসল বাড়ি কোথায়? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, আমাদের সকলের আসল বাড়ি জান্নাত। এই জান্নাতে আব্বা আম্মা ছিলেন। সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। চিরদিনের জন্য না, সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। চিরদিনের জন্য আল্লাহ পাক পাঠাননি, সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন। এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম হাওয়া, তোমরা যেহেতু ওই গাছের ফল খেয়েছো, যেই গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম, অতএব তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, দুনিয়াতে চলে যাও। সেখানে গিয়ে তোমার সন্তানদেরকে তুমি বলে দিও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আমার পক্ষ থেকে তোমার এবং তোমার সন্তানদের জন্য হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো। হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের মধ্যে যারা যারা গ্রহণ করবে তাদেরকে বলে দিও,
তাদের কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। আমি আল্লাহ ওয়াদা করছি, যদি আমার পাঠানো ব্যবস্থাপত্র মোতাবিক তোমার সন্তানেরা তাদের জীবন পরিচালিত করে, তাহলে আমি আল্লাহ তাদের আসল বাড়ি, তাদের পৈতৃক সম্পত্তি, এই জান্নাত আমি আল্লাহ তোমার ওই সন্তানদের হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম হাজরিন, আজকে এই কাশিমপুরের মেট্রো থানাধীন উলামায়ে কেরাম এবং আপনারা মুসল্লিয়ানে কেরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই আজিমুশান ওয়াজ মাহফিলে কেন আমরা এসেছি? আমরা এসেছি আমাদের ওই আসল বাড়ি যে জান্নাত, যেই জান্নাতের বাড়ি থেকে সাময়িক সময়ের জন্য আমরা বিতাড়িত হয়ে গেছি এবং আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র দান করবেন, আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করলে আমরা আবার আমাদের ওই আসল বাড়ি জান্নাতে ফেরত যেতে পারবো। আজকে আমরা এই আজিমুশান ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে ওই ব্যবস্থাপত্রের সন্ধান পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? যে কোন সেই ব্যবস্থাপত্র, সেই হেদায়েত নামের সেই ব্যবস্থাপত্রটি কি, যেই ব্যবস্থাপত্র গ্রহণ করলে আমি আমার আসল বাড়ি জান্নাতে যেতে পারবো? নাকি আমরা আমাদের আসল বাড়িতে যেতে চাই না? কারা কারা চাই হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র মতে চলে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। হাত নামান। মুহতারাম হাজরিন, আমি মাগরিবের পূর্ব পর্যন্ত স্বল্প সময়ে আপনাদের সম্মুখে এই বিষয়ে দু চারটি কথা বলার ইরাদা রাখি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন পথ অবলম্বন করতে বলেছেন, সেই হেদায়েত নামের সঠিক পথ কোনটি, যেই পথে চললে আমি আপনি আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারব। এটা তো অত্যন্ত সায়েন্টিফিক এবং বিবেকসম্মত কথা। আপনি যেই এলাকায় যেতে চান ওই এলাকার পথ আপনাকে ধরতে হবে। আপনি যদি উত্তরবঙ্গে যেতে চান তাহলে উত্তরবঙ্গের পথ ওটাই আপনাকে অবলম্বন করতে হবে এবং ওই পথের গাড়ি আপনাকে ধরতে হবে। যদি দক্ষিণবঙ্গের কোনো জেলায় যেতে চান, কুমিল্লা নোয়াখালীর ওদিক যেতে চান, আপনাকে কিন্তু সেই দক্ষিণবঙ্গের গাড়িতে চড়ে বসতে হবে। আপনি যদি যেতে চান দিনাজপুর উত্তরবঙ্গে, আর আপনি এমন একটা গাড়িতে উঠে বসেছেন যেই গাড়িটি যাবে চিটাগং, ওই গাড়িতে বসে আপনি কখনোই দিনাজপুর পৌঁছতে পারবেন না। পারবেন কি? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যেই পথ বাতলিয়ে দিয়েছেন ওই পথ ধরেই আমাদেরকে চলতে হবে। যদি জান্নাতের উল্টো দিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের অবাধ্য বান্দাদের জন্য, আল্লাহ পাকের নাফরমান বান্দাদের জন্য জান্নাতের উল্টো দিকে আরেকটা পথ সৃষ্টি করেছেন, সেই পথ গিয়ে শেষ হয়েছে জাহান্নামে। আমি যদি ওই পথে চলতে থাকি আর যেতে চাই জান্নাতে, তাহলে এটা বোকামি আর পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জান্নাতের যেই সড়ক, যেই মহাসড়ক আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সবাই বলেন কি নাম? আবার বলেন, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নামের একটা মহাসড়ক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই মহাসড়ক ধরে তুমি চলতে থাকো, তুমি কোনো ভয় পেও না, কোনো ভয় পেও না। এই মহাসড়ক ধরে চলতে গিয়ে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, সামনে অনেক বাধা আসবে, অনেক ভীতি আসবে, অনেক লোভ আসবে এদিক সেদিক ডাইভার্ট হওয়ার জন্যে, এদিক সেদিক যাওয়ার জন্যে। খবরদার তুমি যেন ডানে বামে যেও না, তুমি সিরাতে মুস্তাকিম ধরে চলতে থাকো। ফাসাদ্দিদু ওয়া কারিবু, ফাসাদ্দিদু ওয়া কারিবু। নবীজি বলেছেন মিয়ানা রবি ইখতিয়ার করো। ওই যে মহাসড়ক আছে, মহাসড়কের মাঝ দিয়ে তুমি চলো, মাঝখানে সাদা দাগ দেয়া আছে। মহাসড়কের মাঝখানে সাদা দাগ আছে না নাই? হ্যাঁ, শীতকাল, কুয়াশা, ঘন কুয়াশা,
বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মাহফিলের ময়দানে খিদমত করেন, সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ঘন কুয়াশার মধ্যে মাহফিল করে রাত 1টা, 2টা, 3টায় যখন তার গাড়ি চলতে থাকে, কিছুই দেখা যায় না রাস্তায়, একেবারেই কুয়াশা, সামনে 10 হাত দূরে, 5 হাত দূরেও কিছু দেখা যায় না। তখন মহাসড়কের মাঝখানের ওই সাদা দাগটা যদি থাকে, ড্রাইভার ওই দাগটা ফলো করে চলতে থাকে, তাহলে তার আর ডানে বামে কোথাও পড়ার কোনো ভয় আছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন ওই জান্নাতের সিরাতে মুস্তাকিম ধরে চলতে থাকো। আর নবীজি বলেছেন, হ্যাঁ, সিরাতে মুস্তাকিম জান্নাতের মহাসড়ক তো ঠিক আছে, কিন্তু সড়কের ডান দিক দিয়ে তুমি গাড়ি চালাও কিংবা বাঁ দিক দিয়ে গাড়ি চালাও, যে কোনো মুহূর্তে ভয় আছে খাদে গাড়ি উল্টে পড়ে যেতে পারে। তুমি ডানে কিংবা বাঁয়ে কিনারা দিয়ে না চলে মহাসড়কের ঠিক মাঝ বরাবর ওই সাদা দাগ ধরে চলো। মুহতারাম হাজিরিন, যেহেতু সিরাতে মুস্তাকিম জান্নাতের মহাসড়ক, এই মহাসড়ক ধরে চলা আমার আপনার নিজেদের কোনো যোগ্যতার বলে কেউ সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে ওই মহাসড়কে চলার তৌফিক না দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর তৌফিক ছাড়া কেউ সিরাতে মুস্তাকিম ধরে চলতে পারবে না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি ওই দোয়াটি আপনাদের সম্মুখে পাঠ করেছি। সূরাতুল ফাতিহা 5, 6 এবং 7 নম্বর আয়াত। সূরাতুল ফাতিহার 5 নং আয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে দোয়া শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আমার কাছে একই দোয়া করতে থাকো, একই দোয়া করতে থাকো। কি দোয়া? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া আমি আপনি দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনন্দিন আল্লাহ পাকের কাছে 32 বার এই দোয়া করি। সুবহানাল্লাহ পড়ে। কতবার? 32 বার আমরা এই দোয়া পড়ি। 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ পড়তে হয়? কথা বলেন। 17 রাকাত। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত? 17 রাকাত। আর এই 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে আমরা সুন্নতে মুআক্কাদা আদায় করি, কত রাকাত? 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। তো 17 আর 12 কত? কথা বলেন না, হিসাব জানে না কাশিমপুরের মানুষ। কত রাকাত? 29 রাকাত। বিতের নামাজ কয় রাকাত পড়েন? হ্যাঁ না, 1 রাকাত পড়েন? কয় রাকাত? 1 রাকাতের লোক আছে নাকি এলাকায়? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। 1 রাকাত কোনো নামাজ আছে নাকি? 1 রাকাত কোনো নামাজ নেই। তাহলে 29 রাকাত আর বেতের 3 রাকাত মিলে কয় রাকাত হলো? 32 রাকাত। 32 রাকাত নামাজে 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে কায় মনোবাক্যেই দোয়া করো, আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই সিরাতে মুস্তাকিম ধরে চলা, কোনো যোগ্যতা নেই। একমাত্র আপনি যদি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান তবেই আমি চলতে পারবো। অতএব আমি আপনার কাছে আমি তৌফিক চাই, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। মুহতারাম হাজিরিন, সিরাতে মুস্তাকিমের অর্থ তো আমরা বুঝলাম, সহজ সরল সঠিক পথ। আর এই সহজ সরল সঠিক পথ মানে হলো জান্নাতের পথ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম ধরে চলার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, জান্নাতের বাড়িতে যেতে হলে তো সিরাতে মুস্তাকিম নামের মহাসড়ক দিয়ে চলতে হবে। আরেকবার জোরে সুরে বলেন, জান্নাতের মহাসড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। মনে থাকবে তো? এই সিরাতে মুস্তাকিম ধরে আমরা সবাই চলতে চাই। এখন সিরাতে মুস্তাকিম ধরে চলতে হলে এই সিরাতে মুস্তাকিম নামের মহাসড়কটা চিনা লাগবে না? না চিনলে চলা যাবে?
না চিনলে চলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়াশীল। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে দোয়া শিখিয়েছেন, আর 6 নম্বর আয়াতে এই মহাসড়কের পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন। কি পরিচয়? আল্লাহ রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাস, এই সিরাতে মুস্তাকিম জান্নাতের মহাসড়কের পরিচয় কে দিয়েছেন? কে দিয়েছেন? জান্নাত কে সৃষ্টি করেছেন? জান্নাতের মালিক কে? তাহলে জান্নাতের এই মহাসড়কটা কে সৃষ্টি করেছেন? এই সড়কের মালিক কে? এই মহাসড়ক সবচেয়ে ভালো চিনে কে? তাইলে আল্লাহ পাক যদি এই মহাসড়ক সবচেয়ে ভালো চিনে, আমি এই মহাসড়কের পরিচয় আল্লাহ পাক কি বলেছেন আল্লাহর কথাটাই আপনাদের সামনে পেশ করব। আগে ওয়াদা করতে হবে, আল্লাহ এই পথ যেভাবে চিনিয়েছেন আল্লাহর দেয়া ওই পরিচয় অনুযায়ী এই পথে সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের দেয়া পরিচয় অনুযায়ী জান্নাতের সেই মহাসড়ক, সেই সিরাতে মুস্তাকিম ধরে আমাদেরকে চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সবাই এদিকে তাকাই, মেহমান স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন সিরাতে মুস্তাকিমের পরিচয় কি? আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দুনিয়ার মানুষ, জান্নাতের মহাসড়কের পরিচয় জানতে চাও? সিরাতে মুস্তাকিম নামের মহাসড়কের পরিচয় জানতে চাও? তাহলে জেনে নাও, মহাসড়কের পরিচয় হলো আমি আল্লাহর কাছে এই দরখাস্ত করো, হে আল্লাহ, জান্নাতের মহাসড়ক ওই সড়ক, ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে পরিচালিত, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে, হে আল্লাহ, আপনি আমাকে ওই পথে চালান। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। আপনার প্রিয় পুরস্কার প্রাপ্ত বান্দারা ওই পথ ধরে চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে। আপনি আমাকেও তাদের পেছনে পেছনে চালান, আমিও তাদের পেছনে পেছনে চলে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে আমিও তাদের সাথে জান্নাতে চলে যেতে চাই। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই যে আমি কথাটা বললাম, এই কথাটা কি আমার না আল্লাহর? এই কথাটা কে শিখিয়েছেন? যদি আপনি আমার কথা মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে বলুন, এই জান্নাতের পথের পরিচয়, সিরাতে মুস্তাকিমের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের পেছনে চলতে বলেছেন? বলেন ঠিক কিনা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা হলো জান্নাতের পথের পরিচয়, যে আল্লাহ আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান, আপনার ওই প্রিয় বান্দাদের পেছনে পেছনে চালান। এই জায়গায় আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, এই প্রশ্নের জবাব আপনাকে বুঝতে হবে। আমি এই একটি প্রশ্ন এখানে করব, আর ওই প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার প্রশ্নের এই জবাব আমি যেটা দিচ্ছি, এই জবাব আমার নিজের নয়, আল্লাহ পাক দিয়েছেন, নবীজি দিয়েছেন। এই জবাবের সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার বয়ান সফল হবে, এবং যদি ওই অনুযায়ী চলে থাকেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের জন্য যে আসল বাড়ি তৈরি করেছেন আমরা ওই জান্নাতে পৌঁছে যেতে পারব। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমি আপনি আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের পথে চলার জন্যে আমাদেরকে যেই ব্যবস্থাপত্রটি দিয়েছেন, এর নাম হলো আল কোরআনুল কারীম। এর নাম কি?
আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম, এই পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যেই পথ দেখিয়েছে, এই পথ জাহান্নামের পথ না জান্নাতের পথ? কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওই ব্যবস্থাপত্র, যেই ব্যবস্থাপত্রের ওয়াদা আল্লাহ পাক আমাদের আব্বাজান হযরতে আদম এবং আম্মাজান হযরতে হাওয়ার সাথে করেছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি একটা হেদায়েত নামের ব্যবস্থাপত্র পাঠাবো, ওটা যারা ফলো করবে তারা কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, সোজা জান্নাতে চলে যাবে। তো ব্যবস্থাপত্র তো আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারীম। কোনো সন্দেহ আছে? জান্নাতের পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চালানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন। যদি তাই হয় তাহলে সূরাতুল ফাতিহায় যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথের পরিচয় দিচ্ছেন, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন, 5 নম্বর আয়াতে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান, সিরাতে মুস্তাকিমের উপরে চালান। তো 6 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবেই না বলবেন সিরাতাল কোরআন? 6 নম্বর আয়াত যদি এমন হতো সিরাতাল কোরআন, এই দুনিয়ার মানুষ জান্নাতের পথের পরিচয় চাও? তাহলে জেনে নাও জান্নাতের পথ কোরআনের পথ। বলেন কোরআনের পথ কি জান্নাতের পথ নয়? কোরআনের পথ কি জান্নাতের পথ নয়? কিন্তু আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে এরপরে কি 6 নম্বর আয়াত সিরাতাল কোরআন বলেছেন, কোরআনের পথ বলেছেন? অথবা আল্লাহ পাক যদি বলতেন সিরাতাল কোরআনি ওয়াল হাদিস, যে জান্নাতের পথ আমি আল্লাহর কাছে চিনে নাও, জান্নাতের পথ হলো কোরআন হাদিসের পথ। কোরআন হাদিসের পথ কি জান্নাতের পথ নয়? খুব মনোযোগ দিয়ে শুনেন, জটিল বিষয় বুঝতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, দিনদার মানুষ, হক বুঝার জন্য এখানে এসেছেন, সত্য জানার জন্য এসেছেন, অতএব ভালো করে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলতে পারতেন জান্নাতের পথ হলো সিরাতাল কোরআন, কোরআনের পথ, কিংবা বলতে পারতেন সিরাতাল কোরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ। কিন্তু এইভাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে কোরআনের পথও বললেন না, কোরআন হাদিসের পথ এটাও বললেন না। এটা না বলে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বড় আশ্চর্যের ব্যাপার, এখানেই আমাদের মূল সবক, এবং এটাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে, জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে সিরাতাল কোরআন বললেন না, কোরআনের পথ বললেন না? সিরাতাল কোরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, এটাও আল্লাহ পাক বললেন না। অথচ কোরআনের পথ জান্নাতের পথ, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, কোনো সন্দেহ নেই। কিন্তু এইভাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জেনে নাও জান্নাতের পথ কি? জান্নাতের পথ হলো আমার কিছু প্রিয় বান্দা আছে, আমার কিছু পুরস্কার প্রাপ্ত বান্দা আছে এই জমিনে, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন কোনো যুগ খালি যাবে না, এমন কোনো সময় খালি যাবে না কিয়ামতের পূর্ব পর্যন্ত যে আমার ওই প্রিয় বান্দারা জমিনের উপরে থাকবে না। প্রত্যেক যুগেই আমার ওই প্রিয় বান্দা, পুরস্কার প্রাপ্ত বান্দারা জমিনের উপরে থাকবে। তোমরা আমার ওই পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে ওই মানুষগুলোর পেছনে চালান যারা আপনার পুরস্কার প্রাপ্ত, যারা আপনার প্রিয় বান্দা, যারা আপনার অনুগত বান্দা, তাদের পেছনে চালান। আমরা তাদের পেছনে পেছনে চলে এক সময় তারাও জান্নাতে চলে যাবে, আমরাও তাদেরকে ফলো করে করে আমরাও জান্নাতে চলে যাব। এই কথাটা আল্লাহ কেন বললেন? কেন আমাদেরকে কতগুলো মানুষকে ফলো করতে বললেন? মুহতারাম হাজিরিন, এই কেন প্রশ্নের জবাবটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বর্তমান সমসাময়িক কালের অনেক সমস্যার সমাধান আপনার নিজের কাছেই চলে আসবে।
অন্য কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি এর কারণ উল্লেখ করছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কথা না বলে, কেন আল্লাহ পাক কোরআন ও হাদিসের কথা না বলে আমাদেরকে কতগুলো মানুষকে ফলো করতে বলেছেন, এটার একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে দেই। উদাহরণ দিলে জটিল কথাও সহজ হয়ে যায়। ধরুন আপনার বাড়ি দিনাজপুর, উত্তরবঙ্গে, আপনার জন্ম সেখানে, এখন বয়স আপনার চলছে 50-60 বছর। আপনি জীবনে কখনো ঢাকা শহরে আসেননি, ঢাকা রাজধানী আপনি কখনো দেখেননি। আপনার মনে হঠাৎ করে শখ জাগলো যে আমার জীবনটাই তো পার করলাম বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটা জীবনে কোনোদিন দেখলাম না। ক্যালেন্ডারের মধ্যে ছবি দেখি, এত সুন্দর একটা ভবন, পানির উপরে, কি সুন্দর একটা ভবন, মনে হয় যেন পানির উপরে ভাসছে। এই ভবনটা দু চোখে একটু দেখতে মনে চাইল, কিন্তু আপনি তো রাস্তা চিনেন না, সংসদ ভবনের পথ চিনেন না, আপনি কিভাবে যাবেন? হঠাৎ করে আপনার মনে আসলো যে আরে কয়েকদিন আগেই না আমার ভাতিজা এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলো, কিছুদিন পর পর দেখি ও ঢাকা যায়, মাঝে মধ্যে শুনি আবার সংসদ ভবনেও যায়। তা আপনি গেলেন ভাতিজার কাছে, ও ভাতিজা তুমি না ঢাকা যাও? বলে হ্যাঁ চাচা যাই তো। তুমি কি সংসদ ভবনে যাও? হ্যাঁ চাচা সংসদ ভবনে মাঝে মধ্যে যেতে হয়। আচ্ছা আমাকে একটু এই দিনাজপুর থেকে জাতীয় সংসদ ভবনে কিভাবে যেতে হয় রাস্তাটা একটু বলে দাও না। বলে কেন চাচা? না আমার মনে চায় একটু সংসদ ভবন দেখতে। ভাতিজা জিজ্ঞাসা করলেন চাচা আপনি ঢাকা শহরে জীবনে কয়বার গিয়েছেন? ভাতিজা আমি জীবনে একবারও ঢাকা যাইনি। তাহলে তো আপনাকে যদি আমি এখন বলি, মুখে মুখে বলি, আপনি মনে রাখতে পারবেন না। এক কাজ করেন, আপনি কাগজ কলম নিয়ে আসেন, আমি আপনাকে রাস্তাটা সুন্দর করে আর্ট করে ড্রয়িং করে দেই, আপনি বাস ওই কাগজটা দেখে দেখে আপনি একদম জাতীয় সংসদ ভবনে চলে যাবেন। ভালো বুদ্ধি। আপনি করলেন কি, কাগজ নিয়ে আসলেন, কলম নিয়ে আসলেন, এবার চেয়ারম্যান সাহেব বসে বসে আপনাকে রাস্তা দেখাচ্ছে যে আপনি ঠিক এখন এই জায়গাটায় আছেন, এখান থেকে আপনি সোজা পূর্ব দিকে যাবেন 5 কিলোমিটার, যাওয়ার পরে ওখানে একটা 4 মাথা পড়বে, এই 4 মাথা থেকে আপনি আপনার গাড়িটা ডান দিকে নেবেন, ডান দিকে 3-4 কিলোমিটার যাওয়ার পরে এরপর একটা 3 মাথা পড়বে, 3 মাথা থেকে আপনি বাঁ দিকে যাবেন, বাঁ দিকে 20-25 কিলোমিটার যাওয়ার পরে একটা 7 মাথা পড়বে, ওখানে গিয়ে আপনি ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজাও যাবেন না, সোজা এবং বাঁ দিকের রাস্তা মাঝামাঝি একটা তেরসা রাস্তা গেছে, গাড়িটা ওই দিকে ঢুকাবেন, ওই দিকে ঢুকে এই 2 কিলোমিটার যাওয়ার পরেই ডান দিকে একটু টার্নিং নিয়ে আবার বাম দিকে যেতে হবে। চেয়ারম্যান সাহেব কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার তেরসা, একবার সোজা, এভাবে খালি টেনেই যাচ্ছেন, কারণ ওনার তো ঢাকার রাস্তা সূরা ফাতিহার মতো মুখস্থ, কিন্তু আপনার মাথাটা কিন্তু ভোঁ করে ঘুরছে। বলেন ঠিক কিনা? আপনি তো চোখে সর্ষে ফুল দেখছেন যে কিরে এত কঠিন। ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব আসলেন, কাশিমপুর মেট্রো থানাধীন ওলামায়ে কেরামের প্রতিনিধি, উনি এসে ওই ঢুকলেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে। চেয়ারম্যান সাহেব কি ব্যাপার, এত মনোযোগ সহকারে কি লেখালেখি করছেন? বলে যে চাচাকে দিনাজপুর থেকে সেই ঢাকা সংসদ ভবনের পথ এঁকে দিচ্ছি যে কিভাবে যেতে হয়। ইমাম সাহেব কাগজটা হাতে নিয়ে বলে সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি চাচা রাস্তায় বের হয় নির্ঘাত পথ হারিয়ে ফেলবে, কোনো পথ ডান বাম কিছুই খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব বলে তাইলে কি করা যায়? ইমাম সাহেব বলেন আমার কাছে সহজ একটা পথ আছে, আমি এমন সহজ একটা পথ বাতলে দিব যে যদি এই পথ ফলো করে চাচার পথ হারাবার কোনো ভয় নেই, কোনো সম্ভাবনা নাই, চাচা সোজা সংসদ ভবনে চলে যাবে। চেয়ারম্যান সাহেব খেপে গেলেন, হ্যাঁ আপনারা হুজুররা খালি সবসময় খালি উপরে থাকতে চান, ঢাকা শহরের রাস্তা কি আমার চেয়ে বেশি চিনেন? হুজুর বলে যে না আপনার চেয়ে বেশি চিনি না, তবে হুজুরদের কাজ হলো কঠিন থেকে কঠিন জিনিস উম্মতের সামনে সহজ করে পেশ করা। অতএব আমি এমন একটা সহজ পথ দেখিয়ে দিতে পারবো যে চাচার পথ হারাবার কোনো ভয় নেই, সোজা সংসদে চলে যাবে। এবার চেয়ারম্যান সাহেব বলেন আচ্ছা বলেন তো দেখি কোন পথ দেখাবেন আপনি?
তো এবার ইমাম সাহেব বলছেন যে আমি নামাজটা পড়ে বের হলাম, এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম আপনার বাড়িতে। এবার দেখছি এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো, ড্রাইভার ভেতরে বসে আছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলল যে কেন, আজকে পত্রিকায় পড়েছেন না জাতীয় সংসদ অধিবেশন বসছে, স্যার তো দেরি করে ফেলছে, স্যার এসে গাড়িতে উঠবে আর আমি এক টানে দিনাজপুর টু ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না, আমি সোজা সংসদ ভবন চলে যাব, কারণ তাড়াতাড়ি আমাকে অধিবেশন ধরতে হবে। এবার ইমাম সাহেব বললেন যে চাচা, আপনার কি কোনো ব্যক্তিগত গাড়ি আছে? আপনি বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর, গত সপ্তাহে তো একটা প্রাডো নিলাম 85 লাখ টাকা দিয়ে। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনার গাড়িটা এমপি সাহেবের গাড়ির পিছনে নিয়ে দাঁড় করান, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এরপরে কি করব? এরপরে এমপি সাহেব যখন গাড়িতে উঠবে আর ড্রাইভার যখন গাড়িটা স্টার্ট দিবে, সাথে সাথে আপনি আপনার ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলবেন। এমপির গাড়ি যখন চলতে শুরু করবে, আপনার গাড়িও চলতে শুরু করবে, আপনি ওই এমপির গাড়িটাকে সামনে রাখেন, ওটাকে ফলো করেন। এমপির গাড়ি ডানে যাবে, আপনার গাড়িও ডানে, এমপির গাড়ি বাঁয়ে যাবে, আপনার গাড়িও বাঁয়ে। এমপির গাড়ির যদি স্পিড বাড়িয়ে দেয়, আপনিও জান তোর মেহনত করে ওর পেছনে পেছনে থাকবেন। যদি কোথাও ভাঙ্গা ভুঙ্গা রাস্তা থাকে, নিজের থেকে কোনো পণ্ডিতি করবেন না যে না এই ভাঙ্গা রাস্তা বাদ দিয়ে আমি ভালো রাস্তায় যাব, তাইলে কিন্তু আপনি মরেছেন। আপনি এমপির পিছনেই থাকেন, ওই গাড়ির পিছনেই থাকেন, রাস্তা ওইটা আপনার পছন্দ হোক আর না হোক, ভালো হোক আর খারাপ হোক, যে আপনার নতুন গাড়ির মায়ায় খারাপ রাস্তায় নামাতে মনে চায় না, এজন্য না, আপনার মনের পূজা করা যাবে না, ওই গাড়িটার পেছনেই চলতে হবে। গাড়ি যেদিকে আপনি সেদিকে। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব ইস্তেঞ্জা সারার জন্য থামে, গাড়ি থেমে কোথাও যায় টয়লেট বা ওয়াশরুমে, আপনি কিন্তু বিরক্ত হয়ে এমপির গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। ওই গাড়ির পেছনেই আপনাকে থাকতে হবে, ওই গাড়ি ক্রস করে সামনে যাওয়া যাবে না, গাড়ির পেছনে থাকেন, গাড়িটা চোখে চোখে রাখেন। এক সময় এই গাড়ি চলতে চলতে সংসদ ভবনে ঢুকে যাবে, আপনি যদি ওই গাড়িটাকে ফলো করে চলতে পারেন, এক সময় সোজা আপনিও সংসদ ভবনে চলে যাবেন। মুহতারাম হাজরিন, এবার বলেন এই চাচা কি আর পথ হারাবে? পথ হারানোর কোনো ভয় আছে? যদি আমার এই উদাহরণটুকু আপনাদের মনোপুত হয়ে থাকে, তাহলে এবার বুঝুন আল্লাহ রব্বুল আলামিন কত বড় মেহেরবান আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম এটা প্রদর্শন করার জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করার জন্যে, জান্নাতের পথে চলার জন্যে আমি একটি কিতাব দিয়েছি, কোরআনে কারীম নামের একটি কিতাব দিয়েছি। কিন্তু ও দুনিয়ার মানুষ, এই কোরআনে কারীম এটা অধ্যয়ন করে, এই কোরআনে কারীম পাঠ করে, এই কোরআনে কারীম গভীরভাবে রিসার্চ করে, কোরআনে কারীমের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা তোমরা অর্জন করনি। কারণ এই দুনিয়ার মোহে পড়ে তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, পরিবার ইত্যাদি নিয়ে তোমরা এতটাই মেতে উঠেছো যে তোমরা কিন্তু কোরআনে কারীমের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করনি। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আরহামুর রাহিমিন, আমি তোমাদেরকে বঞ্চিত করব না, আমি তোমাদেরকে মাহরুম করব না। আসো, তোমাদেরকে আমি আল্লাহ সহজ একটি পথ বাতলিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, আমার জমিনে, এই জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আমার কিছু প্রিয় বান্দাদেরকে আমি রেখে দিব, আমি কুদরতি ভাবে রেখে দিব। যত বাধা বিপত্তি আসুক না কেন, এরা ওই জান্নাতের পথেই চলবে, এদেরকে জান্নাতের পথ থেকে কেউ সরাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি সত্যনিষ্ঠ ন্যায় নিষ্ঠাবান একটি দল, উম্মতের উলামায়ে কেরামের একটি হক্কানি দল, তারা সব সময় হকের উপরে চলবে, মানসুরিনা আলাল হক, এবং এই হক পথে চলতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে তারা সাহায্য প্রাপ্ত হবে। মানসুরিনা আলাল হক, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম, কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন লোভ প্রদানকারীর লোভ
কোন জালেম অত্যাচারী রাজা বাদশা এবং রাষ্ট্রপ্রধানের জেল জুলুম নির্যাতনের ভয় এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা জমিনের উপরে থাকবে, এরা এক চুল পরিমাণ জান্নাতের পথ থেকে সরবে না। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যারা কিতাবুল্লাহর সেই ইলম অর্জন করতে পারোনি, তোমরা তোমাদের জীবনের গাড়িটা আমার ওই প্রিয় বান্দাদের পেছনে চালিয়ে দাও। তারা যেদিকে চলে ওদিকেই যাও, যেদিকে বলে সেদিকেই যাও। পছন্দ হলেও যাও, পছন্দ না হলেও যাও। তোমার রাজনৈতিক পদ পদবি ঠিক থাকলেও যাও, রাজনৈতিক পদ পদবি হারাতে হলেও যাও। যদি তুমি তোমার আসল বাড়ি জান্নাত পেতে চাও, যদি ওদেরকে ফলো করে চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার আসল বাড়ি জান্নাত তোমার হাতেই ফেরত দিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, এটা কার কথা নাকি আমার কথা? এই পথটা কি সহজ না কঠিন? সহজ পথ। শুধু সহজ নয়, সহজতর পথ। কত সুন্দর পথ। একজন অন্ধ যদি তার স্ক্রু ঠিক থাকে, আকল বুদ্ধি ঠিক থাকে, তার ছিঁড়া না হয়, অন্ধ যদি বুদ্ধিমান হয়, সে যদি কোনো পথ পাড়ি দিতে চায়, তাহলে একজন চক্ষুষ্মান ব্যক্তির হাতটা চেপে ধরবে। বলেন ঠিক কিনা? অন্ধ যদি গোড়ামি করে, গাউরা হয় যে না আমি কোনো চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরবো না, আমি নিজে নিজেই পথ চলবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বলেন ঠিক কিনা? এটা তো সায়েন্টিফিক কথা, এটা তো বিবেকসম্মত কথা। আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে ওই পথই দেখিয়েছেন। যার কাছে কোরআনের ইলম নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের এই ভান্ডার, লক্ষাধিক সহিহ হাদিস, লক্ষাধিক সহিহ হাদিস, নাকি শুধু বুখারী শরীফের হাদিসই সহিহ, শুধু মুসলিম শরীফের হাদিসই সহিহ? না, সহিহ হাদিসের সংখ্যা লক্ষাধিক। শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফ নিয়ে যারা পড়ে আছে, তারা তো ওই যে কুয়ার ব্যাঙের মতো। কুয়ার মধ্যে যেই ব্যাঙ আছে, সে মনে করে যে পুরাটা জগৎ বুঝি এইটাই, এর বাইরে যে আরো বিশাল জগৎ পড়ে আছে তার কোনো খবরই নেই। বুখারী শরীফের মধ্যে হাদিস সংখ্যা হলো 4000। বুখারী শরীফে হাদিস সংখ্যা কত? আর যেই হাদিসগুলো ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি একাধিকবার এনেছেন, বারবার এনেছেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, একই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 22 বার এনেছেন। একই হাদিস, হাদিস একটা, কতবার এনেছেন? কেন? কারণ হলো একটা হাদিস থেকে উনি 22টা মাসআলা বের করেছেন। তো যেই জায়গায় ওই হাদিসটা দলিল হিসেবে পেশ করতে হয়েছে, একটা হাদিসের মধ্যে আপনার আকীদা সংক্রান্ত, ঈমান সংক্রান্ত আলোচনা আছে, তো ঈমানের অধ্যায় ওই হাদিসটা এনেছেন। আবার ওই হাদিসের মধ্যেই পবিত্রতার ব্যাপারে কথা আছে, তো পবিত্রতার অধ্যায় আবার ওই হাদিসটা এনেছেন। ওই হাদিসটার মধ্যে একটা টুকরায় আবার নামাজের কথা আছে, তো সালাতের অধ্যায় আবার ওই হাদিসটাই এনেছেন। ওই হাদিসটার মধ্যে আবার বিবাহ শাদী সংক্রান্ত একটা কথা আছে, তো ওখানে গিয়ে আবার এই হাদিসটা এনেছেন। ওই হাদিসের মধ্যে আবার বিচার কার্য সংক্রান্ত কোনো কথা আছে, তো কিতাবুল কাজার মধ্যে আবার ওই হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে কোনো সাহাবীর নবীজি প্রশংসা করেছেন, তো কিতাবুল মানাকিবের মধ্যে আবার ওই হাদিসটা এনেছেন। এইভাবে একই হাদিস থেকে একাধিক মাসআলা বের করতে গিয়ে হাদিস বারবার রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে। এই 22 বার একটা হাদিস এনেছেন। এখন এই একটা হাদিসকে যদি আমি 22টা হাদিস গণনা করি, বা একটা হাদিস 5 বার এনেছেন, এখন ওই হাদিসটাকে যদি আমি 5টা হাদিস ধরি, এইভাবে ধরেও বুখারী শরীফের হাদিস সংখ্যা 9500 কিংবা 10,000-এর ঊর্ধ্বে নয়। আর যদি একটা হাদিস 22 বার এনেছেন, আমি ওটাকে একটাই ধরবো। একটা হাদিস 5 বার এনেছেন 5 জায়গায়, আমি ওটাকে একটা হাদিস গণনা করব। তাহলে বুখারী শরীফের হাদিস সংখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানির মতে তো 2500, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির গণনা মতে হলো 4000। তো তার মানে কি দুনিয়াতে শুধু সহিহ হাদিসের সংখ্যা 4000? কথা বলেন না কেন? তো এই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার। কোরআনে কারীমের ব্যাখ্যায় নবীজি এই হাদিসগুলো সারা জীবন বলে গেছেন। এগুলো সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এই যোগ্যতা দিয়েছেন যে তারা নবীজির কাছ থেকে যা শুনতেন তাই মনে থাকতো, কিছুই ভুলতেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছিয়ে ধরো। কাকে বললেন? আবু হুরায়রাকে। বলেন কাকে বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটা এইভাবে বিছিয়ে ধরলেন নবীজির সামনে। কেউ যদি আপনাকে কিছু দেয়, এখন আপনার কাছে কোনো হান্ডি পাতিল কিংবা পাত্র নেই, তো আপনি কি করেন? কাপড়ের আঁচলটা এইভাবে বিছিয়ে ধরেন না? তো নবীজির সামনে আবু হুরায়রা এইভাবে আঁচলটা বিছিয়ে ধরলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্য থেকে এইভাবে তুলে তুলে আবু হুরায়রার চাদরের মধ্যে দিলেন, এইভাবে তুলে তুলে শূন্য থেকে দিলেন, দিয়ে বললেন, জম্মা, তোমার এই চাদরটা তোমার বুকের সাথে চেপে ধরো। আবু হুরায়রা চাদরটা বুকের সাথে এইভাবে চাপ দিয়ে ধরলেন। আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বাদু, এরপর থেকে জীবনে আমি নবীজির কাছ থেকে হাদিস শুনেছি আর ভুলে গেছি, এমন ঘটনা ঘটেনি, জীবনে কোনো কথাই আর বলি নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ মেধা দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে কোরআনে কারীম, পুরা কোরআনে কারীম কিতাবুল্লাহ, এটা যেভাবে হেফজ করেছেন। আমাদের দেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। আপনারা দেখেন 6 বছর 7 বছরের বাচ্চা কোরআন হেফজ করছে, কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের আয়াত সংখ্যা যাই হোক, এটা নিয়ে মতভেদ আছে। প্রসিদ্ধ হলো 6666, কমবেশি আছে। তো এই 6000 হোক 7000 হোক, এই কয়টা আয়াত এটা মুখস্থ করছে হাফেজে কোরআনরা, কিন্তু আমি বললাম সহিহ হাদিসের সংখ্যা কত? লক্ষাধিক লক্ষাধিক সহিহ হাদিসের সংখ্যা। আর এক একটা হাদিস কি কোরআন শরীফের এক একটা আয়াতের সমান? না। বুখারী শরীফের মধ্যে এমন হাদিস আছে যেই হাদিস এত বড় পৃষ্ঠা, এই এত বড় পৃষ্ঠা 3 পৃষ্ঠায় একটা হাদিস, পুরা 3 পৃষ্ঠায় কি একটা হাদিস। বুখারী শরীফের একদম শুরু থেকে 6 নম্বর হাদিসটাই 2 পৃষ্ঠা, এত বড় বুখারী শরীফ যেটা আপনারা দেখেন, এত লম্বা লম্বা হাদিস। এরকম লক্ষাধিক হাদিস, এই সব হাদিস এগুলো সাহাবায়ে কেরাম সব মুখস্থ করে ফেলেছে। শুধু সাহাবায়ে কেরাম নয়, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে সমস্ত ভাইয়ারা আজকে আমাদের সমাজে বুখারী শরীফ, মুসলিম শরীফ আর সহিহ হাদিসের স্লোগান দিয়ে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে, আর নতুন নতুন আমাদের যুবকদেরকে নতুন নামাজ শিখায়। আমরা যেভাবে নামাজ পড়ি ওই নামাজ বলে হয় না, বুখারী শরীফ অনুযায়ী নামাজ শিখায়, সহিহ হাদিসের নামাজ শিখায়, আর ওই মক্কা মদিনার ভিডিও দেখিয়ে দেখিয়ে তাদেরকে জোরে আমিন বলতে শিখায়, রুকুতে সেজদায় যাওয়ার সময় হাত উত্তোলন করা শিখায়, নতুন ঢঙ্গের নামাজ শিখায়, নতুন ঢঙ্গের জুমার নামাজ শিখায়, আবার বলে যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে। আপনারা পড়েন নাকি? সূরা ফাতিহা পড়া লাগবে, সহিহ হাদিসের স্লোগান দেয়। ওই সমস্ত ভাইদেরকে আমি বলছি যে তোমরা যে সহিহ হাদিসের স্লোগান দিচ্ছ, তো তোমরা তো সহিহ হাদিসের কথা বলো বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বলেন, খাররাজতুহু মিন 600 আলফি হাদিসিন। ইমাম বুখারী বলেন, আমি বুখারী শরীফের এই যে 4000 হাদিস এখানে এনেছি, 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে আমি 4000 হাদিস এনেছি। ইমামে বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আব্দুর রহমান ইবনে মাহদি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর আমার ওই সমস্ত বন্ধুরা যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিয়ে থাকে, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, যারা আপনারা ভিডিও দেখে দেখে ওই সমস্ত শায়েখদের অনুসরণ করছেন, আমি আপনাদেরকে বলি, তাদের সবচেয়ে বড় দুশমন আর শত্রু ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি।
ইমামে আবু হানিফার সাথে দুশ্মনী করে তারা বলে যে ইমাম আবু হানিফা মাত্র 17টি হাদিস জানতো। আমি আপনাদেরকে আজকে মেসেজ দিয়ে যাই, আমি পড়াশোনা করে যতটুকু ইলম অর্জন করেছি, আজকে প্রায় 23 বছর চলছে আলহামদুলিল্লাহ আমি বুখারী শরীফ পড়িয়ে যাচ্ছি। প্রায় 9টা মাদ্রাসায় আমি বুখারী শরীফ পড়াই। আমি জেনে শুনে বলছি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির সমস্ত হাদিসের হাফেজ ছিলেন, সমস্ত হাদিসের হাফেজ ছিলেন। এগুলো সনদ সহকারে আমাদের কাছে আছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মুহতারাম হাজিরিন, তো আমাদের একদল ভাই যারা এই মোবাইলে ইউটিউব দেখে দেখে দিন শিখতে চায়, ইউটিউব দেখে দেখে তারা শরীয়তের বিভিন্ন বিধান জানতে চায়, কিন্তু এই ইউটিউবে কে বলছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি, তারা কিছুই জানে না। একজন অপরিচিত, দেখতে বড় সুন্দর, মাথায় লাল রুমাল দিয়ে নামের শুরুতে ডক্টর, শায়েখ আর নামের শেষে মাদানি লাগিয়ে দিলেই মনে করে যে উনি অনেক বড় স্কলার, বাস তার কথা মতোই চলতে থাকে। সে নিজে বুঝেও না যে এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে, সঠিক বলছে না বেঠিক বলছে। যাচাই করার ওই কষ্টি পাথর আপনার কাছে কোথায়? আপনার কাছে তো যাচাই করার কষ্টি পাথর নেই। অতএব আমি আজকে আপনাদেরকে, সময় হাতে খুব বেশি নেই, বিভ্রান্ত না হয়ে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে আমি আজকে আপনাদেরকে একটা পরামর্শ দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটাকে উপকারী মনে করে, নিজের জন্য যেটাকে কল্যাণকর মনে করে, তার অপর ভাইদের জন্যও সেটাকেই কল্যাণকর মনে না করবে, ততক্ষণ সে কামেল ঈমানদারই হতে পারবে না। আমি ওই হাদিসটুকুন থেকে নিয়ে, ওই হাদিসটাকে সামনে রেখে আজকে ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে একটি পরামর্শ দিতে চাই। মুহতারাম হাজিরিন ও আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে এই ইউটিউব হচ্ছে সমস্ত ফিতনার মূল। এই মোবাইল হচ্ছে আমাদের একদিকে তো আখলাক চরিত্র বিধ্বংসী একটা অস্ত্র, এটা তো আর বলাই বাহুল্য। যাদের হাতে লম্বা লম্বা মোবাইল আছে, ইউটিউব আছে, তারাই তো বুঝেন যে এটার মধ্যে কি জিনিস আছে। আমার মতো এরকম ছোট বাটনওয়ালা মোবাইল দেখলে সবাই মনে করে যে সে কেলে মানুষ, এই যুগের মানুষ না, কিছু বুঝে না। কিন্তু আপনারা যারা ভালো বুঝেন, যাদের হাতে লম্বা লম্বা মোবাইল আছে, আপনারা জানেন যে এই মোবাইল লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বৈবাহিক দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, এবং হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তাদের বাবা মাকে ছেড়ে তাদের প্রিয়তম আর প্রিয়তমা সঙ্গীর সাথে তারা বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছে। এই আখলাক এবং চরিত্র যেভাবে ধ্বংস করছে, পাশাপাশি এই মোবাইল ইহুদি খ্রিস্টানরা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এই ঈমানদার মুসলমানদের ঈমানকেও ধ্বংস করছে। ও ভাই, ইসলাম ইউটিউবের মাধ্যমে আমাদের হাতে এসেছে। এই 1450 বছরের ইতিহাস কি ইসলাম কি ইউটিউবের মাধ্যমে এসেছে? আমি একটা পচা কথা বলি, মনে কিছু নেবেন না তো। একটা পচা কথা, অনেক সময় ভালো জিনিস কিন্তু এই ভালো জিনিসটা যেই পথ দিয়ে আসে, পথটা যদি গান্দা হয়, অপরিচ্ছন্ন হয়, পচা হয়, জিনিসটা ভালো হলেও আমরা এটাকে কি করি না, গ্রহণ করি না। জিনিস ভালো, কিন্তু যেই পথে এসেছে পথটা কি নয়, ভালো নয়, তো ওটাকে আমরা প্রত্যাখ্যান করি। তো এক বক্তার মুখে উদাহরণ শুনেছিলাম, তারটা শুনে আমি নকল করছি। এক এলাকায় খুব বড় একজন পীর সাহেব, ভণ্ড পীর, ভালো পীর না। তো বর্তমান বাংলাদেশে যেমন পীর সাহেবদের সয়লাব, তো এই ভণ্ড পীর হঠাৎ করে তার মুরিদানরা ভণ্ড পীরদের কেমন ভক্ত হয় এটা তো আপনারা জানেনই। তো এখন এই হঠাৎ করে আওয়াজ উঠলো, ভণ্ড পীরের পায়খানার রাস্তা দিয়ে খুব সুস্বাদু হালুয়া আসছে। পায়খানার রাস্তা দিয়ে সুস্বাদু কি বের হচ্ছে?
গাজরের হালুয়া, আপনার কাছেও গাজরের হালুয়া খুব প্রিয়, আপনার ফেভারিট হালুয়া। আপনি খবর শুনে গেলেন ওখানে, যাওয়ার পরে দেখলেন সত্যি পীর সাহেবের ওই টয়লেটের রাস্তা দিয়ে গাজরের হালুয়া বের হয়ে আসছে। আপনি দেখলেন যে খুব সুঘ্রাণ এবং খুবই ঘিয়ের ঘ্রাণ করছে। আপনার সামনে এক পিরিচ দিলে আপনি খাবেন? হ্যাঁ, কেন? গাজরের হালুয়া তো আপনার খুব প্রিয়, বড় ঘ্রাণ আসছে, ঘিয়ের ঘ্রাণ, খাঁটি ঘিয়ের ঘ্রাণ, কেন খাবেন না? কথা একটাই যে ভাই জিনিসটা বড় ভালো, কিন্তু যেই রাস্তাটা দিয়ে বের হয়ে আসছে রাস্তাটা পচা। ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়ারা, গাজরের হালুয়া পবিত্র বেশি নাকি এই শরীয়তে ইসলাম পবিত্র বেশি? তো এই ইসলাম নামের এই পবিত্র বস্তুটি, এটা পবিত্র রাস্তা দিয়ে আসলে গ্রহণ করা যাবে, অপবিত্র রাস্তা দিয়ে আসলে গ্রহণ করা যাবে না। ওটা একটা অপবিত্র রাস্তা, ওই রাস্তায় এটা গ্রহণ করা যাবে না। ইসলাম এসেছে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একেবারেই খুলে দেখেন ৩ নম্বর হাদিস, নবীজি বলছেন আমি হেরা গুহায় বসে আছি, হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। ফাগাত্তানি ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, জিবরাইল আমাকে তার বুকের সাথে আমার বুকটাকে লাগিয়ে এত জোরে চাপ দিল, আমার জান উষ্ঠাগত প্রায়, সজোরে একটা চাপ দিয়ে ছেড়ে দিল, দিয়ে বলল ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন, না আমি পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সানিয়ান, আবার ধরলো, আবার চাপ দিল, আবারও আমার জান উষ্ঠাগত প্রায়, ছেড়ে দিয়ে বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন। জিবরাইল আমিন নবীজি বলছেন ফাআখাযানি ফাগাত্তানি সালিসান, আবারও ধরলো, আবারও চাপ দিল, এবার ছেড়ে দিয়ে জিবরিল আমিন যখন বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা এতক্ষণ বলছেন আমি পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, এই মানুষটা এখন পড়ছেন কি করে? মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা, আপনি হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করছি। সুফিয়ায়ে কেরাম, আল্লাহ ওয়ালা যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা একটা রহস্য এখানে বর্ণনা করেছেন। সেই রহস্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে যখন নবীজির কাছে পাঠাচ্ছিলেন, নবীজির কাছে পাঠানোর সময় কোরআনের ইলম এবং নবীজি 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যত ইলম আল্লাহ পাক দান করেছেন, নবীজি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যত জ্ঞান বিজ্ঞান দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠাবেন, আমি মুহাম্মদকে আল্লাহ পাক সমস্ত ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যত ইলম আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন নবীজির সিনার মধ্যে দিবেন। এই সমস্ত ইলম, ইলমে শরীয়ত বলেন, ইলমে তরিকত বলেন, ইলমে মারিফাত বলেন, ইলমে কোরআন বলেন, ইলমে হাদিস বলেন, এই ওহীর সমস্ত ইলমের নূর জিবরাইলের সিনার মধ্যে ভরে দিয়ে তারপরে নবীজির কাছে পাঠিয়েছেন। জিবরাইলের সিনার মধ্যে ভরে দিয়ে এই ইলমের নূর জিবরাইল আমিন এসে যখন দেখলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার অক্ষমতা প্রকাশ করছেন, আমি পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, জিবরাইল নবীজির সিনাটাকে তার সিনার সাথে চেপে ধরে ওই যেই নূরটা আল্লাহ পাক জিবরাইলের সিনায় ভরে দিয়েছিলেন, ওই নূরটা জিবরাইল নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। যখন এই নূর নবীজির সিনায় চলে এসেছে, তো নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহা থেকে নেমে আরবের ওই সমস্ত মানুষ যাদেরকে আপনারা সবাই চিনেন, নামাজিও চিনে, বেনামাজিও চিনে, দিনদারও চিনে, বদ্দিনও চিনে, সেই মানুষগুলোকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের মানুষ, বর্বর যুগের মানুষ, মূর্খ যুগের মানুষ, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এদের মাঝে নবীজি এসে ওই নবীজির সিনার মধ্যে ভরে দেওয়া যেই নূর, এই নূরটা নবীজি তাদের সিনার মধ্যে ভরে দিলেন। যখন ওই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোর সিনায় নবীজি ওই নূরটা ভরে দিয়েছেন, তখন ওই মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট মানুষের থেকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেছে। একজন কবি বড় চমৎকার করে বলেছেন, বড় চমৎকার করে বলেছেন, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও আল্লাহর রাসূল, আপনি হেরা গুহা থেকে কি এমন পরশ পাথর নিয়ে এসেছেন, কি এমন রত্ন নিয়ে এসেছেন যে মৃত প্রায় মানুষগুলো, যাদের অন্তর মুর্দা হয়ে গেছে, যাদের চক্ষুগুলো অন্ধ হয়ে গেছে, তারা সত্যকে দেখেও দেখে না, সত্যকে বুঝেও বুঝে না, এই
মানুষগুলোর অন্তরে যখন ওই নূর ঢেলে দিলেন, তো এই মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। মোহতারাম ভাইও, সময় শেষ। এই এরাই হয়ে গেছে সাহাবায়ে কেরাম, আর এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস। এখন এদেরকে ফলো করো, তাহলে তুমিও ঈমানের মালিক হবে, জান্নাতি হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ কথা বলতে চাই, এইভাবে জিবরাইলের সিনা থেকে নবীজির সিনায়, নবীজির সিনা থেকে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সিনায়, সাহাবায়ে কেরামের সিনা থেকে লক্ষ লক্ষ তাবেঈনদের সিনায়, এইভাবে এক প্রজন্ম থেকে আরেক পরবর্তী প্রজন্মের সিনায় এই ইলম, এই দ্বীন এইভাবে ট্রান্সফার হতে হতে বর্তমান সময়ের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে এই পবিত্র ইলমের নূর অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দাদের কথা বলেছেন, এই বান্দারাই হচ্ছে ওই সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। তাদের পেছনে আল্লাহ পাক চলতে বলেছেন। নবীজি তাদেরকে তার উত্তরসূরি বলেছেন ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের পেছনে চলো। আমি সর্বশেষ কথা বলছি যে এখন প্রশ্ন হলো, এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কারা? যারা সাহাবায়ে কেরামকে যথাযথভাবে অনুসরণ করছে, যাদের কথা এবং কাজের সাথে মিল আছে, যাদের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাতের নূর অবস্থান করছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এখানে অনেক ধরনের মানুষেরা আছেন, অনেক স্তরের ভাইয়েরা আছেন, আলেম আছেন, নন আলেম আছেন, জেনারেল শিক্ষিত আছেন, নামাজি আছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে আমি মনে করি বর্তমান দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার প্রাপ্ত ওই সমস্ত বান্দারা হচ্ছেন আমাদের উলামায়ে দেওবন্দ, দেওবন্দের উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম এবং এই দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অনুসারী, এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথের পথিক। এই কথাটি আমার নয়, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আগে তো আমি বড়দের কাছে শুনে শুনে বলতাম, এখন গোটা পৃথিবী আমি ভ্রমণ করেছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর এখন বিশ্বের কোনো দেশ বাকি নাই যে দেশে তিনি সফর করেন নাই, পুরা পৃথিবী তিনি সফর করেছেন। তিনি বলছেন, আব পুরি দুনিয়া সফর করনে কে বাদ